নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ যেটা আমাদের সেকেন্ড এসএলএসটি পরীক্ষা, সেই পরীক্ষার ইতিহাস বিষয়ের উপরে আজকে একটা বই নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা অনস্ক্রিন এখন দেখতে পাচ্ছ, তোমাদের সামনে রয়েছে বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত জগন্নাথ জানা স্যারের লেখা স্কুল সার্ভিস ইতিহাস জ্ঞান শেখা বইটি। তো এই বইটার একটা বলতে পারো ভিডিওর জন্য তোমরা কিন্তু অনেকে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছো যে এই বইটা একটা ভিডিও করার জন্য। তো এর আগে আমি ইতিহাস বিষয়ের উপরে তোমাদেরকে অন্যান্য বইয়ের ভিডিও করে দেখিয়েছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এছাড়াও অন্যান্য যে সমস্ত সাবজেক্ট রয়েছে এসএলএসটি পরীক্ষার জন্য সেগুলোর উপরও তো ভিডিও রয়েছে। তো অন্য যাদের বিষয় রয়েছে তারা কিন্তু সেগুলোকে অবশ্যই একবার কিন্তু দেখে নিতে পারো চ্যানেলে ভিজিট করে। তো মূলত এই ভিডিওতে আমরা কিন্তু স্কুল সার্ভিস ইতিহাস যেটা রয়েছে তার জন্য একটা বলতে পারো একটা ডিটেইল একটা বই নিয়ে আমরা আলোচনা করব। যে বইটা বলা যেতে পারে যে এখনও পর্যন্ত আমি যতগুলো বইয়ের ভিডিও করেছি সব থেকে বেশি ইনফরমেশন ওয়াইজ বইটা সমৃদ্ধ রয়েছে, এবং এই বইটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে তোমরা বিগত বছরের প্রশ্নোত্তর পাবে এবং 20,000 প্লাস এমসিকিউ কিন্তু বইটার মধ্যে রয়েছে। অর্থাৎ বইটা থিওরি বলতে পারো, প্রিভিয়াস ইয়ারের কথা বলতে পারো, এবং এমসিকিউ দিয়ে কিন্তু সমৃদ্ধ একটা বই। এবং এই বইটা একই সাথে নবম দশমের পাশাপাশি দ্বাদশ এবং একাদশ শ্রেণীর জন্যও কিন্তু এটা প্রযোজ্য হচ্ছে। এবং এখানে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে 1999 থেকে 2016 সাল পর্যন্ত স্কুল সার্ভিস এবং 2024-এর মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল তারও কিন্তু এখানে প্রশ্নপত্র উত্তর সহ তোমরা পেয়ে যাবে। এবং এখানে এগুলোর পাশাপাশি কিন্তু অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে, সেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন যে এক্সামগুলো থাকে সেগুলোতে ইতিহাসের যে প্রশ্নপত্রগুলো এসছে সেগুলোরও কিন্তু এখানে বলতে পারবে তোমরা যে সলিউশন সহ প্রশ্নোত্তর কিন্তু রয়েছে। তো এই সমস্ত দিক থেকে বিচার করলে বইটা একটা বেশ ভালো একটা বই করা রয়েছে। তো আমি চেষ্টা করব এই বইটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া তৈরি করে দেওয়ার। তো তোমরা যারা চ্যানেল আজকে নতুন রয়েছে, ইতিহাস বিষয়ে তোমাদের পরীক্ষা সামনে রয়েছে এসএলএসটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও তোমরা অন্যান্য বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তারাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীকালে আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরও বেশ কিছু ভালো বইয়ের ভিডিও আনার। পরবর্তীকালে প্র্যাকটিস বইয়ের ভিডিও তো অবশ্যই আসবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটাকে প্রথমে একটা তোমরা লাইক করে দিও, তাহলে আমরা ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে। এবং তোমাদের যে মূল্যবান বক্তব্য রয়েছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেগুলোর কমেন্টের রিপ্লাই কিন্তু অবশ্যই করব। আর একটা কথা বলে রাখি, টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেটাও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। দেখো, এই বইটা লেখা রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে রচিত। বইটার যদি আমি পেজ কোয়ালিটির কথা বলি, এই প্রকাশনীর বইয়ের পেজ কোয়ালিটি বরাবরই খুবই ভালো থাকে, প্রিন্টিং কোয়ালিটি ভালো রয়েছে, বাইন্ডিং নিয়েও কোনো সমস্যা নেই, বইটা সেলাই করা রয়েছে, কোনোরকমভাবে ছিঁড়ে ফেটে যাওয়ার কিন্তু ভয় নেই। আচ্ছা, বইটার থিকনেস তোমরা দেখতে পাচ্ছ অনেকটা মোটা রয়েছে, এবং এই বইটা কিন্তু খুব ডিটেলসে আলোচনা করা। দেখো, তোমরা চাইলে বইটা সরাসরি বর্ণপরিচয় পাবলিশার্স থেকে এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করে কিনতে পারো। এছাড়াও তোমরা আমাদের যে বইয়ের দোকান রয়েছে শিক্ষা মন্দির বুকশপ, সেখান থেকে তোমরা কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে এই বইটা কিন্তু কলেজ স্ট্রিটের দামে, কলকাতার দামে পেয়ে যাবে। তো তোমরা যারা আমাদের কাছ থেকে বই নিয়মিত কিনছো বা যারা এই বইটা কিনতে চাও তারা অবশ্যই কিন্তু অনস্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশনে দেওয়া যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। কল করলে অনেক সময় হয়তো কল রিসিভ নাও করা হতে পারে, যেহেতু প্রচুর পরিমাণে কল আসে, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখবে তোমরা। এই বইটার অ্যাড্রেসের ফরম্যাট, পেমেন্টের ফরম্যাট যেরকম যা থাকে আমরা প্রোভাইড করে দেবো, সেই হিসাবে তোমরা কিন্তু অবশ্যই বইটাকে বাড়িতে বসে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, তো এটা তোমরা অবশ্যই কিন্তু একটু দেখে নিও। আচ্ছা, আমি যদি বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে বইটার যেটা বলতে পারো পঞ্চম প্রকাশ, এটা জুন 2025। বইটা কিন্তু অনেকগুলো এডিশন হয়ে গেছে এবং বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে 990 টাকা। এর উপরে তোমরা তো ভালো একটা ডিসকাউন্ট অবশ্যই পাবে, যতটা মানে ম্যাক্সিমাম ডিসকাউন্টে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের থেকে চেষ্টা থাকবে। দেখো, আমরা যদি বইটার সূচিপত্রতে চলে আসি, তোমরা খেয়াল করবে সূচিপত্রের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় প্রথমেই কিন্তু দেওয়া রয়েছে। প্রথম কথা হলো এখানে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত, এই প্রত্যেকটা বিষয়কে কিন্তু খুব সুন্দর করে এখানে আলোচনা করা। আর একটা কথা এখানে উল্লেখ করার প্রয়োজন রয়েছে, এর আগে আমি কিন্তু এই জগন্নাথ জানা স্যারের লেখা ইউরোপের ইতিহাসের উপর একটা ডেডিকেটেড বইয়ের ভিডিও করেছিলাম। তো তোমরা যারা ইতিহাস বিষয়ে প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কিন্তু সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আমি অবশ্যই এখানে কার্টে হোক বা আমি স্ক্রিনে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিও। দেখো, এখানে প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে বিজ্ঞানসম্মত তথ্যভিত্তিক সহকারে আলোচনা রয়েছে, অধ্যায়ভিত্তিক এমসিকিউ রয়েছে, প্রাচীন ভারত যেগুলি পরীক্ষায় আসতে পারে সেগুলো, অধ্যায়ভিত্তিক বিগত বছরের রেলের যে প্রশ্নপত্র প্রাচীন ভারত ইতিহাসের উপর এসেছে সেগুলোর প্রশ্ন এখানে রয়েছে, অধ্যায়ভিত্তিক বিগত বছরের WBCS এবং বিভিন্ন কেন্দ্র রাজ্য সরকারের প্রশ্নোত্তরও রয়েছে। একই রকমভাবে মধ্যযুগের ভারতটাও দেওয়া, আধুনিক ভারতটাও একই রকমভাবে দেওয়া। এখানে মডেল সেট 90টি রয়েছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা তোমরা ফুল লেন্থ কিন্তু সেট এখানে 90টা পেয়ে যাচ্ছ, যেটা আমি অন্য কোনো বইতে সেরকমভাবে কিন্তু দেখিনি। এখানে কিন্তু ম্যাক্সিমাম সেট রয়েছে, তোমরা কিন্তু ভালো করে এখান থেকে মক টেস্ট দিতে পারবে। গুরুত্বপূর্ণ 3000 প্লাস ওয়ান লাইনের রয়েছে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন, স্কুল সার্ভিসের প্রশ্নোত্তর কিন্তু 1999 থেকে শুরু করে 2016 পর্যন্ত রয়েছে। এটাও কিন্তু বইটার মধ্যে একটা ভালো সংযোজন, 1044 পাতার কিন্তু টোটাল বই। আচ্ছা, দেখো এখানে আমাদের যে সিলেবাস সেটা তো অবশ্যই একবার দেওয়া রয়েছে, তোমরা কমেন্ট
কম বেশি সকলেই এই বিষয়টা মানে এই মুহূর্তে জেনে গেছো আর কি, যারা ইতিহাস বিষয়ে প্রস্তুতি নিচ্ছ। এখান থেকে প্রাচীন ভারতের ইতিহাসটা শুরু হচ্ছে। আমি তোমাদের একটা বেসিক ধারণা তৈরি করে দেবো, ভিডিওটা খুব বেশি বড় করবো না, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিই যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। দেখো এখানে রয়েছে প্রথমে হরপ্পা বা সিন্ধু সভ্যতা, আর্থারাইটিস রোগের একমাত্র নিদর্শন কেন্দ্র হলো হরপ্পা। তো এখানে কিন্তু তোমরা অনেক এমন এমন বিষয় পাবে যেগুলো সচরাচর অন্য বইতে কিন্তু থাকে না, খুবই এলাবোরেট ওয়েতে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ইনডেপথ এখানে আলোচনা রয়েছে। অবশ্যই তোমাদেরকে কিন্তু একটু ডেপথে পড়াশোনা করতেই হবে, সেরকমভাবে কিন্তু তোমরা এখানে ভালো ইনফরমেশন পাবে। যখন মহেঞ্জোদারো সম্পর্কে ডিটেলস আলোচনা, চানহুদেরও বলতে পারো, কালীবঙ্গান যে সমস্ত প্রত্নক্ষেত্রগুলো ছিল, লোথাল রয়েছে এখানে, এখানে দেখতে পারো ঢোলাবিরা রয়েছে, বা এখানে রংপুর, বানোয়ালি, দাইমাবাদ, সুতকা জেন্ডার, কোটদিজি, প্রত্যেকটা যে মানে জায়গা ছিল আর কি, সেগুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা আছে। এক নজরে হরপ্পা বলে একটা সেকশন তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখানে হরপ্পার পতন সম্পর্কে রয়েছে। বৈদিক সভ্যতা যদি চলে আসো, তাহলে পুরো প্রাচীন ভারতটা কিন্তু পরপর এখানে সিকোয়েন্স ওয়াইজ কিন্তু আলোচনা করা আছে। ঋগ বৈদিক যুগের ধর্মদেবতা, দশরা যে যুদ্ধ হয়েছিল, বর্ণাশ্রম সম্পর্কে রয়েছে, সামবেদ, অথর্ববেদ, মানে বৈদিক সাহিত্য, যেটা পুরো বৈদিক সাহিত্য নিয়ে ডিটেলস আলোচনা করা। এখানে কিন্তু ইনফরমেশনগুলোকে কাটছাট কিন্তু নেই, মানে এখানে তোমাদের মানে বলতে পারো যে ইন ডেপথে পড়াশোনা করতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ষোড়শ মহাজনপদ এবং মগধের যে উত্থান, কাশী, কৌশল, অঙ্গ, মগধ, প্রত্যেকটা কিন্তু ষোড়শ মহাজনপদ সম্পর্কে এখানে তোমরা ডিটেলসে আলোচনা কিন্তু পাবে। বৌদ্ধ ধর্ম চলে আসছে, এখানে বৌদ্ধ ধর্মশাস্ত্র, ত্রিপিটক সম্পর্কে আলোচনা। দেখো খুবই এলাবোরেট ওয়েতে কিন্তু ডিসকাশন রয়েছে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন, যে বৌদ্ধ সম্মেলনগুলো হয়েছিল, এখানে ত্রিরত্ন, আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ রয়েছে, বিভিন্ন যে বৌদ্ধ সঙ্গীত বা সম্মেলনগুলো হয়েছিল প্রত্যেকটা নিয়ে কিন্তু এখানে খুব সুন্দর করে বলতে পারো ডিটেলস আলোচনা করা হয়। পাশাপাশি আমরা জৈন ধর্ম দেখতে পাচ্ছি, মৌর্য বংশ সম্পর্কে এখানে ডিটেলস আলোচনা রয়েছে। বিন্দুসার সম্পর্কে দেখো কতটি ইনফরমেশন দেওয়া, মানে যতটা আর কি থাকে আর কি ইনফরমেশন দেওয়া যেতে পারে একটা বইয়ের মধ্যে, সেটা কিন্তু প্রোভাইড করা রয়েছে। অশোক স্তম্ভ সম্পর্কে রয়েছে, এখানে অশোক সম্পর্কে আলোচনা রয়েছে, অশোকের মুখ্য যে শিলালিপিগুলি ছিল সেগুলো নিয়ে আলোচনা, অশোকের ধম্ম সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে মৌর্য যুগ, এখানে গুপ্ত বংশ, গুপ্ত যুগের সাহিত্য চর্চা রয়েছে, এখানে শিক্ষা চর্চা, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা, প্রত্যেকটা সেকশন কিন্তু এখানে কভার করা আছে। শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, ভারতের নেপোলিয়ান, পুরো এক প্রশস্ত নিয়ে আলোচনা রয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত নিয়ে আলোচনা রয়েছে, ঠিক আছে। এখানে পাল বংশ যদি বলি বা সেন বংশ, কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু এখানে স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট এখানে প্রাচীন ভারতের ইতিহাসের উপরে অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, যেটা কিন্তু এখানে বেশ সুন্দর করে দেওয়া। প্রথমে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান বলে একটা অধ্যায় পাবে, তার মধ্যে বিভিন্ন প্রশ্ন এখানে দেওয়া আছে। রামায়ণের বাংলা অনুবাদ কে করেছেন? সঠিক উত্তর কৃত্তিবাস, এখানে কিন্তু হাইলাইট করা রয়েছে উত্তরগুলো। মহাভারতকে অসমীয়া ভাষায় কেউ অনুবাদ করেছেন? মাধব বাদালি। তো এইরকম খুব ভালো ভালো প্রশ্ন এখানে কিন্তু তোমরা এমসিকিউ এর মধ্যে অধ্যায়ভিত্তিক পাবে। প্রাচীন সাহিত্য দেখতে পাবে এখানে, তার উপরে বিভিন্ন প্রশ্ন রয়েছে, যেমন বলছে কোন বেদের অপর নাম বৎসেনীয় সংহিতা, শুক্ল যজুর্বেদ, এখানে কিন্তু ব্যাখ্যাও তোমরা দেখবে বেশ কিছু প্রশ্নতে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে। কিছু কিছু প্রশ্নতে রয়েছে, সবগুলোতে নেই, কিছু কিছু প্রশ্নের ব্যাখ্যা কিন্তু রয়েছে। এখানে রাজধানী প্রাচীন ভারত, তার উপরে এখানে তোমরা এমসিকিউস পেয়ে যাবে। খুব ভালো ভালো প্রশ্নোত্তর দিয়ে কিন্তু সাজানো। শিলালিপির উপরে দেখবে তোমরা অনেক এমসিকিউ রয়েছে, বিদেশি আক্রমণ, প্রস্তর যুগ, তো প্রত্যেকটা কিন্তু এখানে চ্যাপ্টার ভিত্তিক তোমরা আলোচনা কিন্তু পাবে, এবং তার পাশাপাশি কিন্তু চ্যাপ্টার ভিত্তিক তোমরা এমসিকিউটাও পাচ্ছ, মানে একই সেকশনের মধ্যে খুব সুন্দর করে এগুলোকে দেওয়া রয়েছে। মানে অনেক পরিমাণে তোমরা যারা প্র্যাকটিস করতে চাইছো, অনেকেই তোমরা আমাকে বলছিলে যাতে শুধু প্র্যাকটিসের জন্য একটা বই দেখো, তারা কিন্তু এই বইটাকে নির্দ্বিধায় কিন্তু সংগ্রহ করতে পারো, কারণ এখানে তোমরা অনেক প্রশ্নোত্তর পাবে যেগুলো কিন্তু তোমরা সরাসরি প্র্যাকটিস করে নিতে পারবে। মানে থিওরি পড়ার পাশাপাশি, থিওরি তো তোমাদেরকে পড়তেই হবে, তো এমসিকিউ প্র্যাকটিসের জন্যও কিন্তু এটা খুব ভালো, কারণ বইটার মধ্যে প্রায় 20,000 প্লাস এমসিকিউ কিন্তু রয়েছে। দেখো এখানে গুপ্ত বংশ রয়েছে দেখতে পাবে। নেক্সট আমি অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে, পাল বংশ, সেগুলো যদি একবার দেখাই, বা এখানকার কোয়েশ্চেনগুলো তোমরা চাইলে নিজের একটু পজ করে দেখতে পারো, ঠিক আছে। আমি খুব ডিটেলসে বলছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হবে, যেহেতু বইটার মধ্যে কন্টেন্ট অনেক রয়েছে, এবং বইটার কিন্তু গুণগত মান অবশ্যই ভালো, মানে কন্টেন্ট যেমন দেওয়া হয়েছে সেরকম কিন্তু তার গুণগত মানটাও ভালো রয়েছে, মানে কোয়েশ্চেনের যে প্যাটার্ন বলতে পারো বা ধরন যেগুলো আসতে পারে সেই ধরনেরই কিন্তু দেওয়া আছে। এটা প্রাচীন ভারতে দেখো এখানে রেলের পরীক্ষায় আসা বিষয়ভিত্তিক যে বিগত বছরের প্রশ্ন, তো সেগুলোকে কিন্তু এখানে প্রোভাইড করা। তো রেলের কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাওয়াটাও খারাপ নয়, অবশ্যই করে নিতে পারো, যেহেতু ইতিহাসের ওপরেই রয়েছে। তো কোন পরীক্ষাতে কী প্রশ্ন এসেছিল সেগুলোকেও কিন্তু পাশে লেখা রয়েছে, এবং এখানেও তোমরা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক যে বিষয়টা সেটা কিন্তু পাবে, মানে বৈদিক সভ্যতা বলো, সিন্ধু সভ্যতা, এখানে বৌদ্ধ ধর্মের উপরে প্রশ্ন রয়েছে, এরকমভাবে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পাবে। আমি সব পেজ দেখানোটা পসিবল নয়, আমি একটু স্কিপ করে এগোচ্ছি আর কি, তো তোমরা চাইলে অবশ্যই একটু পজ করে পড়ে নিও। যেমন এখানে বলছে যে কে নির্গন্ত নাথপুত্র নামে পরিচিত? মহাবীর পরিচিত ছিলেন। আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মোগলিপুত্র তিসল ছিলেন। তো এগুলো কিন্তু পরপর দেওয়া আছে। মৌর্য সাম্রাজ্য দেখতে পাবে, চ্যাপ্টার রয়েছে। তো এরকমভাবে এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এখানে দেওয়া। দেখো এখানে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন এমনও রয়েছে যেগুলো একটু মানে বলতে পারো রেলওয়ের বাইরে, সেগুলো কিন্তু এখানে এক প্রকার প্রোভাইড করা আছে। আমি এই জায়গাটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিই। দেখো এখানে অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, এখানে
মানে রেলওয়ের পাশাপাশি অন্যান্য বেশ বেশ কিছু পরীক্ষা সেগুলোর উল্লেখও পাবে। WBCS এর কোয়েশ্চেন রয়েছে, পিএসসি বা বিপিএসসি পরীক্ষা, অন্যান্য স্টেটের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলোরও কিন্তু কোয়েশ্চেন তোমরা এখানে দেখতে পাবে দেওয়া আছে। তো এই যে এতটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমাদের প্রাচীন ভারতের ওপরে কিন্তু মোটামুটি একটা ইনফরমেশন গেল। এখান থেকে আমাদের সুলতানি যুগের ইতিহাসটা শুরু হচ্ছে। যেমন এখানে রয়েছে মধ্যযুগীয় রচিত বিভিন্ন গ্রন্থসমূহের বিবরণ, সেগুলো নিয়ে আলোচনা এখানে। যেমন কামিলুদ, এটা হচ্ছে তওয়ারিখ রয়েছে, বা তুজুকি জাহাঙ্গীর, তুজুকি বাবরি, যে সমস্ত গ্রন্থগুলো ছিল, পাঁচশহনামা, সব নিয়ে আলোচনা রয়েছে এখানে। সুলতানি যুগের রাজধানী, যেমন কবিদের রাজকুমার আমির খসরু সম্পর্কে আলোচনা, ইবন বতুতা সম্পর্কে আলোচনা, জিয়াউদ্দিন বরনি, আল বেরুনি, প্রত্যেকের সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে আলোচনা রয়েছে। তো এইখানেও তোমরা দেখবে যে ইনফরমেশনগুলো বেশ ভালো করে এলাবোরেটরিতেই দেওয়া আছে। কুতুবুদ্দিন আইবক, আরাম সহ সম্পর্কে রয়েছে, তাদের যে বলতে পারো রাজত্বকাল, সেই মানে সালটাও উল্লেখ রয়েছে আর কি। ইলতুৎমিশ, চেঙ্গিস খার আক্রমণ, সুলতানের ইজিয়া, গিয়াসুদ্দিন বলবন রয়েছে এখানে, দ্বিতীয় তরাইনের যুদ্ধ, আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন ফিরোজ খলজি, খলজি বংশ, এগুলো নিয়ে কিন্তু এখানে তোমরা দেখবে ডিসকাশন রয়েছে। তারপর এখানে সৈয়দ বংশ দেখতে পাবে দেওয়া আছে, বা এখানে সুলতানি যুগের প্রশাসনিক ব্যবস্থা, সুলতানি যুগের স্থাপত্য, মানে পুরো যে সুলতানি যে যুগটা সেটা নিয়ে কিন্তু এখানে বলতে পারো ব্যাখ্যা দিয়েই কিন্তু আলোচনা করা। বিজয়নগর সাম্রাজ্য দেখতে পাবে রয়েছে এখানে, সুলভ বংশ, আরবিডু বংশ রয়েছে, প্রত্যেকটা যে সেকশন ক্রোনোলজি ওয়াইজ কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া। এখানে মুঘল যুগের ইতিহাস দেখতে পাবে, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। মুঘল যে বংশ পরিচয় সেটাকে কত সুন্দর একটা কিন্তু ফ্লো চার্টের মধ্যে বোঝানো। মুঘল যুগের রাজধানী যেগুলো ছিল আর কি, কোন মানে কার সময় কী কী ছিল সেগুলো কিন্তু তালিকা রয়েছে। নেক্সট জাহাঙ্গীরের আমলে যে সমস্ত পর্যটকগণ এসেছিলেন তাদের সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা। ঔরঙ্গজেবের আমলে আগত পর্যটকদের সম্পর্কে আলোচনা রয়েছে এখানে দেখতে পাবে। মানে বাবর সম্পর্কে পুরো মানে ডিটেলস আলোচনা, এখানে হুমায়ুন সম্পর্কে ডিটেলস আলোচনা রয়েছে এখানে, যেমন শেরশাহ সম্পর্কে আলোচনা রয়েছে এখানে, আকবর সম্পর্কে আবার আলোচনা রয়েছে। তো খুব ডিটেলসে কিন্তু প্রত্যেকটা জায়গা এখানে কিন্তু কভার করা। বংশধরী প্রথা দেখতে পাবে এখানে, আকবরের ধর্মনীতি যেটা ছিল সেগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে। এখানে রয়েছে জাহাঙ্গীর সম্পর্কে, উদাসী সম্রাট ছিলেন, ট্র্যাজিক সম্রাট শাহজাহান, বিতর্কিত বিনাবাদক সম্রাট ঔরঙ্গজেব, প্রত্যেকের সামনে কিন্তু একটা করে বলতে পারো যে উপমা কিন্তু ব্যবহার করা রয়েছে। এখানে মীর জুমলার শাসন দেখতে পাবে রয়েছে, বা এখানে শিবাজি সম্পর্কে আলোচনা করা, এবং এখানে মুঘল মারাঠা দ্বন্দ্ব, মুঘল আফগান দ্বন্দ্বও রয়েছে। এবং তারপরে এখানে মধ্যযুগের ভারত, তার উপরে কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর, যেরকম তোমরা প্রাচীন ভারতে দেখলে একই রকমভাবে কিন্তু এখানেও রয়েছে। যেমন প্রথমে বিদেশি পর্যটক, তাদের উপরে যে কোয়েশ্চেনগুলো হতে পারে সেগুলো এখানে প্রোভাইড করা। এবং এক একটা চ্যাপ্টার ভিত্তিক কিন্তু অনেকগুলো করে প্রশ্ন তোমরা এখানে দেখবে রয়েছে, প্রায় 106টি কোশ্চেন এখানেই রয়েছে। যেমন সিন্ধুতে আরব আক্রমণ, এর উপরে বিভিন্ন প্রশ্ন, যেমন বলছে কে বলেছেন আরবদের অগ্রাসনে পুরো উত্তর ভারত কেঁপে গিয়েছিল, জেমস টড বলেছিলেন। তো সঠিক উত্তর এখানে কিন্তু হাইলাইট করে বোল্ড করে দেওয়া আছে। দেখো এখানে মোহাম্মদ ঘড়ি বা গজনির উপরে রয়েছে, এখানে আমাদের সুলতানি যুগের নগর যেগুলো ছিল তার উপরে প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের উপরে আলাদা করে কোয়েশ্চেন, আলাউদ্দিন খলজির উপরে আলাদা করে কোয়েশ্চেন, ইলিয়াস শাহী বংশের উপরে আলাদা করে প্রশ্ন, সুলতানি যুগের সাম্রাজ্য, প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে খুব ধরে ধরে কিন্তু আলোচনা করে, এবং খুব যত্ন করে মানে দেখতে পাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু বইটা করা রয়েছে। আমি জাস্ট একটু তোমাদের একটা বেসিক আইডিয়া করে দিচ্ছি যে তোমরা বইটার মধ্যে অ্যাকচুয়ালি কী কন্টেন্ট পাচ্ছ। তো নো ডাউট বলতেই হয় যে বইটার মধ্যে যে ধরনের ইনফরমেশন দেওয়া, বইটা যেরকমভাবে সাজানো, বা এত যে এমসিকিউ সমাহার বইটার মধ্যে রয়েছে, সেদিক থেকে কিন্তু বলা যেতে পারে এটা একটা ভ্যালু ফর মানি বই, এবং এটা তোমাদের কিন্তু মানে হেল্প করবে আর কি প্রিপারেশনের ক্ষেত্রে। নেওয়ার ক্ষেত্রে তোমরা যদি এটা এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বইটাকে কনসিডার করো, সেটাও কিন্তু অবশ্যই একটা ভালো দিক হতে চলেছে। দেখো এতটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আকবরের নবরত্ন, এগুলো সব রয়েছে। তো চ্যাপ্টার ওয়াইজ আমরা পেলাম। এরপরে আমাদের রেলের যে কোয়েশ্চেনগুলো সেগুলো এখানে তোমরা দেখবে, সেটাকেও চ্যাপ্টার ওয়াইজে ভাঙা রয়েছে। আরব তুর্কি আক্রমণ রয়েছে, তারিকি হিন্দ গ্রন্থটি কার রচনা, সঠিক উত্তর যেগুলো হবে এখানে দেওয়া আছে নিচে, ঠিক আছে। তো এরকমভাবে রেলের যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষার আর কি, রেলওয়ে স্পেশালি রেলওয়েতে যেমন এনটিপিসি হতে পারে, গ্রুপ ডি হতে পারে, আরপিএফ এর পরীক্ষা হতে পারে, সেগুলোর কিন্তু প্রশ্ন এখানে দেওয়া। এবং এখানে দেখতে পাবে WBCS প্রিলি মেন, কেন্দ্র রাজ্য সরকারের অন্যান্য প্রশাসনত পরীক্ষাতে এই পার্টিকুলারলি মধ্যযুগের ইতিহাসের উপরে যে সকল প্রশ্নোত্তর এসেছে সেগুলো কিন্তু এখানে তোমরা দেখবে দেওয়া আছে। যেমন আদি মধ্যযুগ, তার উপরে এখানে কিন্তু ডিটেলসে বিভিন্ন যে পরীক্ষার প্রশ্ন, পিএসসি মিসলেনিয়াস, এখানে পুলিশের পরীক্ষা হতে পারে, এসএসসি বিভিন্ন পরীক্ষা রয়েছে, MTS রয়েছে, CGL রয়েছে, CHSL রয়েছে, এবং রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা থেকে দন্তি দুর্গ, এরকম কিন্তু আমরা অনেক প্রশ্ন দেখতে পাবো, অধ্যায়ভিত্তিক রয়েছে। তো মানে ব্যাপারটা হয়েছে কি যে এই বইটা এত পরিমাণে এমসিকিউ দেওয়া রয়েছে আর কি, মানে যারা প্র্যাকটিসের জন্য একটা বই মানে খুঁজছি লাগে তারা কিন্তু এই বইটাকে নিতে পারো, বা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করার জন্য নিতে পারো। মানে থিওরি হয়তো অন্য কোথাও থেকে পড়ছো, শুধু এমসিকিউ করার জন্য কিন্তু এই বইটাকে নেওয়া যেতে পারে। আচ্ছা, এখান থেকে আমাদের আধুনিক ভারতের ইতিহাসটা শুরু হচ্ছে। এখানেও তোমরা দেখবে প্রথমে আমাদের কিছু থিওরি রয়েছে, যেমন কোম্পানির আমলে বাংলা, নবাব সিরাজউদ্দৌলা, এখানে যেমন প্রসাদ ষড়যন্ত্র, পলাশির যুদ্ধ, যে সমস্ত টপিকগুলো থাকছে আর কি আমাদের মডার্ন হিস্ট্রির মধ্যে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা। আমি পৃষ্ঠা উল্টাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে প্রত্যেকটা পয়েন্ট করে দেওয়া আছে। পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য, দ্বৈত শাসন ব্যবস্থা, অযোধ্যা সম্পর্কে রয়েছে এখানে, ঠিক আছে। হায়দ্রাবাদ যে সমস্ত যারা ছিলেন আর কি তাদের সম্পর্কে রয়েছে, চুয়ার বিদ্রোহ, পাইক বিদ্রোহ, পলিগার বিদ্রোহ, এগুলো সবই পড়ছে মডার্ন হিস্ট্রির মধ্যে। ওয়াহাবি আন্দোলন রয়েছে, ফরাজি আন্দোলন রয়েছে, সাঁওতাল বিদ্রোহ রয়েছে, মানে পরপর সিকোয়েন্স ওয়াইজ যেগুলো আসছে আর কি, মহাবিদ্রোহ তারপরে চলে আসছে, সবই কিন্তু সিকোয়েন্স ওয়াইজ আলোচনা করে। এখানে যেমন জাতীয় কংগ্রেস সম্পর্কে দেখতে হবে, আলিগড় আন্দোলন রয়েছে,
তাদের সেইটা সম্পর্কে ডিটেলসে ডিসকাশন রয়েছে আর কি। দেখো এই যে জায়গাটা, প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধিদের তালিকা, মানে কংগ্রেসের যে অধিবেশন সেগুলো কিন্তু সব এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে। ষোলোর অধিবেশনে বঙ্গভঙ্গ বা এখানে রিজলে পেপার ছিল, কয়েকটি সার্কুলার যেগুলো হয়েছিল, যেমন আমাদের পেডলার ছিল, রিজলি ছিল, হলওয়ার্ড সার্কুলার হয়েছিল, সব নিয়ে আলোচনা করা আছে এখানে। মহাত্মা গান্ধীজির যে মানে সেকশনটা সেগুলো সব রয়েছে। সবরমতী আশ্রম, গান্ধীজির কর্মজীবন, সত্যাগ্রহ, সর্বভারতীয় খিলাফত আন্দোলন, প্রত্যেকটা রয়েছে। দেখো অসহযোগ আন্দোলন রয়েছে, বা এখানে ডান্ডি মার্চ, আইন অমান্য বা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট রয়েছে। তৃতীয় মানে বিভিন্ন যে গোলটেবিল বৈঠকগুলো, ভারত ছাড় আন্দোলন, এগুলো সবই কিন্তু এখানে ডিটেলসে তোমরা দেখবে আলোচনা করা। তো এখানে যেমন মুসলিম লীগের লাহোর অধিবেশন, দেশ বিভাগের প্রেক্ষাপট, মোটামুটি যেগুলো আমাদের থিওরি প্রয়োজন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে যেমন রয়েছে কিছু অতি গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং তাদের লেখক। তো এবং তারপরে এখানে আধুনিক ভারতে যদি চলে আসো, দেখতে হবে এখানেও কিন্তু তাই একই রকমভাবে এমসিকিউ যেগুলো চ্যাপ্টার ওয়াইজ ছিল আর কি, মানে প্রাচীন এবং মধ্যের ক্ষেত্রে, আধুনিকের ক্ষেত্রে সেভাবে কিন্তু রয়েছে। ইউরোপীয়দের ভারত আগমন দেখতে হবে, তার মধ্যে চ্যাপ্টারগুলো ভাগ করে দেওয়া কোশ্চেনগুলো রয়েছে। ব্রিটিশ ভারতের আইন রয়েছে এখানে। নেক্সট এখানে বাংলার নবাবগণ, তাদের উপরে কোশ্চেন রয়েছে। ইঙ্গ মহীশূর যুদ্ধ, ইঙ্গ শিখ যুদ্ধ, এখানে সিপাহী বিদ্রোহের পরবর্তী বিদ্রোহ মানে বিদ্রোহ সমূহ বা সিপাহী বিদ্রোহের উপরে বেশ কিছু কোয়েশ্চেনে দেখবে এরকম ব্যাখ্যা তোমরা পাচ্ছ, যেখানে তোমরা অনেক এক্সট্রা ইনফরমেশন জেনে যাচ্ছ, সেগুলো কিন্তু রয়েছে। নারী আন্দোলন দেখতে পাবে রয়েছে। তো এরকমভাবে আমরা কিন্তু মডার্ন হিস্ট্রির উপরেও দেখবো অনেক যে অধ্যায় সেগুলো এখানে রয়েছে, এবং প্রত্যেকটা পাতা ধরে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি মোটামুটি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাতীয় কংগ্রেস রয়েছে এখানে, এখানে সারা ভারত কিষাণ সভা রয়েছে। আমি বলবো তোমরা একটু ভিডিওটা পজ করে কোয়েশ্চেনগুলো একটু নিজেরা পড়ে দেখো। মানে আমি নিজে যতটা দেখেছি আমার মনে হচ্ছে অবশ্যই ভালো। কোয়েশ্চেনগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এবং পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, এবং এত এমসিকিউ এবং এত ছোটো ছোটো টপিকে ভাগ করা। দেখো মানে দ্বিতীয় মিনিটের ওপরে এত কোয়েশ্চেন, দ্বিতীয় হার্ডিঞ্জের ওপরে এত কোয়েশ্চেন, এগুলো কিন্তু অন্য কোথাও সেরকমভাবে থাকছে না। অন্য কোনো বইতে আমি তো দেখিনি এত ডিটেলসে, মানে এত বেশি পরিমাণে এমসিকিউ আর কি দেওয়া। তো সেটা এখানে প্রোভাইড করা রয়েছে। এই জিনিসটা অবশ্যই বইটাতে ভালো, সাধুবাদ জানানোর মতো বিষয়। এবং জগন্নাথ জানা স্যার, তোমরা জানো যে স্যারের নিজে বহুদিন যাবৎ ইতিহাস বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তার কাছে প্রচুর আর কি ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করে তারা খুব ভালো আর কি বলতে পারো, ভালো জায়গাতে তারা পৌঁছেছে। তো স্যারের লেখা বই নো ডাউট এগুলো নিয়ে বিশেষ কিছু বলার থাকে না। স্যার ইতিহাস বিষয়ে ভীষণই অভিজ্ঞ আর কি। তো তিনি তৈরি করেছেন, যথেষ্ট যত্ন নিয়েই করেছেন, এবং প্রত্যেকটা বিষয়কে তিনি খেয়াল রেখেছেন আর কি। মানে থিওরির পাশাপাশি এমসিকিউসগুলো দেওয়া বা প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া, সেগুলো কিন্তু অবশ্যই খুব ভালো রয়েছে। তোমরা মানে আমি পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি, দেখে বুঝতে পারছো তোমরা যে কত পরিমাণে মানে এমসিকিউস এখানে রয়েছে আর কি। প্রচুর প্রশ্ন এখানে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, মডেল সেটের যে জায়গাটা সেটা আমি তোমাদের একটু এবার দেখিয়ে দেবো, যেখান থেকে অ্যাকচুয়ালি মডেল সেটটা শুরু হচ্ছে। তো এমসিকিউস তো এগুলো আমাদের মানে যাচ্ছে আর কি মডার্ন হিস্ট্রির উপরে, প্রচুর এমসিকিউ এখানে তোমরা পাবে। তো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি যে জায়গাটা দেখানো রয়েছে, যেটা বেশ খুব সুন্দর আমার মনে হয়েছে, সেটা হলো স্কুল সার্ভিস কমিশন 2025 সালের নতুন প্যাটার্নকে মান্যতা দিয়ে মডেল সেটগুলি রচিত 90টি মডেল সেট। তোমরা 90টা প্র্যাকটিস সেটে কিন্তু এই একটা বইয়ের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। মানে একটা বইতে পুরো বলতে পারো সবগুলো বিষয়কে কভার করা। দেখো এটা মডেল সেট 1। এখানে কিন্তু বিভিন্ন যে মিক্সড বলতে পারো কোয়েশ্চেন, মানে সেটা প্রাচীন ভারত হতে পারে, মধ্য হতে পারে, আধুনিক হতে পারে, মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে 90টা সেট রয়েছে। 60 নম্বরে পরীক্ষা হবে এবং সেগুলোর কিন্তু উত্তরমালা দেওয়া। তো এরকমভাবে 1 নম্বর 2 নম্বর করে তুমি দেখবে যেটা 4 নম্বর সেট রয়েছে, একেবারে ফুল কিন্তু 90টা মক টেস্টের সেট এখানে রয়েছে। এবং প্রত্যেকটা সেটের মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, এবং উল্টোপাল্টা প্রশ্ন কিন্তু এখানে নেই। যে ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে বা বিগত বছরে এসছে, সেগুলিকে বলতে পারো মান্যতা দিয়েই কিন্তু এখানে এতগুলো মডেল সেট কিন্তু প্রোভাইড করা রয়েছে। 90টা মডেল সেট একটা বইয়ের মধ্যে দেওয়া, এবং একটা গাইড বই বলতে পারো, এমসিকিউ বই হিসেবে যদি তোমরা কনসিডার করো, সেটা কিন্তু একটা অনেকটা বড় ব্যাপার আর কি। এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমরা দেখতে পাবো মডেল সেট রয়েছে। দেখো আমি এক্স্যাক্ট নাম্বার তোমাদের দেখিয়ে দিই। এটা মডেল সেট নাম্বার 60 রয়েছে। এর মধ্যেও কিন্তু অনেক সেকশন ভাগ করেও স্যার দিয়েছে। আধুনিক ভারতের আলাদা করে দিয়েছে, মধ্যযুগের আলাদা করে দিয়েছে। হ্যাঁ, কিছু কোশ্চেনে 2-4টে কোশ্চেনে রিপিটেশন থেকে যায়, সেটা প্রত্যেকটা বইতেই থাকে। তো এখানে দেখো 78 নম্বর সেট তোমরা দেখতে পেলে। এখানে দেখো উত্তরমালাগুলো এখানে দেওয়া আছে বেশ কিছু, পরপর অনেকগুলো মডেল সেটের উত্তর যেগুলো থাকবে সেগুলো এখানে দেওয়া। এবং তারপরে যদি চলে আসো এই যে পাতা, এখান থেকে আমাদের দেখো এটা ব্যাখ্যা সহকারে আবার 11টি মডেল সেট, মানে ওখানে যে কটা থাকলো এক্সিস্টিং যে 11টা 90টা কমপ্লিট করার জন্য 79 থেকে এখানে কিন্তু দেওয়া। এখানে আবার ব্যাখ্যা সহকারে কিন্তু মডেল সেটগুলো দেওয়া আছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো ইনফরমেশনের কিন্তু কোনো কমতি বইটার মধ্যে নেই। প্রচুর পরিমাণে তথ্য এখানে রয়েছে, এবং তোমরা এখান থেকে দারুণ প্র্যাকটিস করতে পারবে। এই জিনিসটা সবথেকে বড় কথা। তোমরা যদি এটাকে থিওরি বই হিসেবে কনসিডার না করে একটা এমসিকিউ এবং প্র্যাকটিসের বই হিসেবে কনসিডার করো, সেটা কিন্তু ভীষণ ভালো হবে। কারণ
পরীক্ষার যেহেতু সময় কম রয়েছে, যত তোমরা প্র্যাকটিস করবে ততই কিন্তু ভালো। দেখো এই যে 90 নম্বর পর্যন্ত মডেল সেট কিন্তু আমরা এখানে পাচ্ছি। প্রত্যেকটা সেটের সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো প্রোভাইড করা থাকবে, সেগুলো নিয়ে কোনো চিন্তার জায়গা নেই। এবং এখানে কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেট 30টি, প্রতিটি সেটে 100টি করে প্রশ্ন দেওয়া আছে। এখানে তোমরা আরও কিন্তু অনেক পরিমাণে প্রশ্ন আরও পেয়ে যাচ্ছ, যেগুলো তোমরা আরও প্র্যাকটিস করতে পারবে। ওয়ান লাইনের ভাবে দেওয়া, এখানে গুরুত্বপূর্ণ সেট 1 বলে প্রত্যেকটা প্রশ্নের নিচে নিচে এখানে যেটা সঠিক উত্তর হবে সেগুলো কিন্তু মানে বলতে পারো যে ব্যাখ্যা ঠিক নয়, এগুলো ওয়ান লাইনের ভাবে কিন্তু এখানে দেওয়া আছে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এটারও কিন্তু পরিমাণ তোমরা অনেকটাই পাচ্ছ, অলমোস্ট কিন্তু এখানে বলা যেতে পারে 30টার আমাদের সেট কিন্তু রয়েছে। দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এখানে এগুলোকেও তোমাদের পড়তে ভালো লাগবে, মানে বিভিন্নভাবে তোমরা কিন্তু ইতিহাস যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু চর্চা করতে পারবে, পড়তে পারবে। দেখো 30 নম্বর পর্যন্ত সেট তোমরা দেখলে, এখানে 30 নম্বর লেখা রয়েছে। এবং এরপরে যেটা রয়েছে সেটা হলো বিগত বছরের প্রশ্নোত্তর। দেখো প্রথম কথা রয়েছে আমাদের হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার প্রশ্ন যেগুলো, সেগুলো সঠিক উত্তর সহ এখানে রয়েছে। বেশ কিছু প্রশ্ন তোমরা এখানে কিন্তু সুন্দর ব্যাখ্যাও পেয়ে যাবে, যে কটা প্রশ্ন টোটাল এসেছিল আর কি। দেখো এই যে টোটাল 90টা প্রশ্ন এসেছিল, 90টা প্রশ্ন কিন্তু উত্তর সহ রয়েছে। এবং এখান থেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন তার যে বিগত বছরের প্রশ্নোত্তর 1999 সাল থেকে শুরু করা হয়েছে। দেখো 1999 অনার্স পিজি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে যেরকম এসেছিল তখন লিখতে হতো ডিটেলসে, সেরকম প্রশ্ন এখানে রয়েছে, তার কিন্তু উত্তরও কিন্তু করে দেওয়া রয়েছে। এটা অনার্স পিজি 2001 সালের প্রশ্ন, 2002 সালের প্রশ্ন, 2004 সালের প্রশ্ন, যখন পরপর পরীক্ষা হতে সেই সময়, তো সেই সময়টাই ভালো ছিল হয়তো। যা 2006 রয়েছে, 2007 রয়েছে, এরকম কিন্তু পরপর আমাদের যেই পরীক্ষাগুলো হয়েছিল তার কিন্তু সব প্রশ্ন এখানে উত্তর সহ কিন্তু রয়েছে। এই জিনিসটা কিন্তু সচরাচর অন্যান্য বইতে আমি কিন্তু সেভাবে দেখিনি। তো এই বইটার মধ্যে স্যার কিন্তু প্রোভাইড করেছেন, একেবারে বলতে পারো 2016 সাল পর্যন্ত কিন্তু এখানে দেওয়া আছে। দেখো আমি প্রত্যেকটা দেখাচ্ছি না, তোমরা বইটা কিনলেই বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা। দেখো এখানে একদম এসএসসি 2016 হিস্ট্রি পাস অনার্স দুটোই কিন্তু প্রোভাইড করা আছে। এবং তারপরে এখানে আমাদের ইতিহাসের যে বলতে পারো কালোপঞ্জি, একেবারে সাল ধরে ধরে যে কিন্তু আলোচনা করা, কোন সালে কি ঘটনা ঘটেছিল এটাও বলতে পারো স্যার বইটার মধ্যে প্রোভাইড করেছেন, সেটাও একটা খুব ভালো বিষয়। এবং অনেক এক্সট্রা ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এখানে আধুনিক ভারতের ইতিহাস এবং উল্লেখযোগ্য গ্রন্থও দেওয়া রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বইটার কন্টেন্ট। আমি চেষ্টা করলাম বইটা সম্পর্কে একটা বেসিক ধারণা, মানে আমি খুব ডিটেলসে প্রত্যেকটা পাতা হয়তো ধরে তোমাদের দেখাতে পারলাম না, তো আমি চেষ্টা করলাম বইটা নিয়ে একটা তোমাদের আইডিয়া তৈরি করে দেওয়ার, যে বইটার মধ্যে অ্যাকচুয়ালি স্যার কী কন্টেন্ট প্রোভাইড করেছেন এবং বইটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এসএলএসটি ইতিহাস বিষয়ের উপর পরীক্ষা দেবে। তো তোমরা কিন্তু অবশ্যই এই বইটাকে যারা কিনতে চাও অবশ্যই কিন্তু পারচেস করে নিও, দেরি করো না, কারণ পরীক্ষার যেহেতু সময় কম রয়েছে, প্র্যাকটিস করার জন্য যদি নিতে চাও আমি বলবো অবশ্যই তোমরা এই বইটাকে কনসিডার করো, খুব ভালো করে প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তো আমার চেষ্টা সবসময় থাকবে তোমাদেরকে ভালো যে বইগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো সম্পর্কে পরিচয় করে দাও, তোমরা যাতে সঠিক বই নির্বাচন করতে পারো এবং তোমাদের যাতে প্রস্তুতিটা অবশ্যই খুব ভালোভাবে এগোতে পারে। তো এই ছিল বলার। তো তোমাদের কেমন লাগলো, তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো তোমাদের মতামত বা তোমাদের যে গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আমার কাছে, তো তোমরা সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে রাখো। যারা বইটা বাড়িতে বসে কিনতে চাইছো, হোম ডেলিভারি নিতে চাইছো, অবশ্যই তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার যে বইয়ের দোকান শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও, তোমরা বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে বাই পোস্ট বাড়িতে বসে কিন্তু এই বইটা পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীকালে অনেক নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবে ইতিহাস বিষয়ের উপরে। তো যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।